ঠিক আছে, আমরা তাহলে আমাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলবো। আমরা তো আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের পেজও আছে। আমরা এখানে একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট করব। সেক্ষেত্রে আমরা কয়েকভাবে করতে পারি। সেটা হচ্ছে business.facebook.com। এটা লিখে যদি আমি ব্রাউজারে লিখি, দেন কাজ হবে business.facebook.com। অথবা আমরা আমাদের ফেসবুকে যদি আমরা যাই, আমাদের ফেসবুক প্রোফাইলে যাই, ওখান থেকে আমরা এখানে যেতে পারবো। আমাদের ফেসবুকে আমরা যাই, যদি আমরা যদি আমাদের ফেসবুকে যাই, আমাদের পেজে যাই, আমাদের যে পেজটা আছে আমরা ওই পেজটাতে যাই। পেজটাতে গেলে এখান থেকে আপনি দেখবেন মেটা বিজনেস স্যুট, এখানে যাবেন। অথবা business.facebook.com, এখানে গেলাম। যাওয়ার পরে আমাকে আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট একাধিক আছে। দেখেন এগুলো হচ্ছে বিজনেস পোর্টফোলিও। আপনার এখানে যদি ক্লিক করেন, দেখবেন এখানে বাম পাশে এখানে লোগোতে ক্লিক করে মেটা বিজনেস স্যুটে যাওয়ার পরে মেটা বিজনেস স্যুটে যাওয়ার পরে যদি আপনি দেখবেন এখানে শুধুমাত্র আপনার একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট, এই লেখাটা থাকবে। এই যে ইওর বিজনেস পোর্টফোলিও, এই লেখাটা পাবেন না। ঠিক আছে, কারণ আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট নাই। আমার এখানে 3টা বিজনেস অ্যাকাউন্ট আছে, এই কারণে এই 3টা এখানে শো করতেছে। ঠিক আছে, এখন ইওর এখানে ক্লিক করার পরে এই অপশনটা পাবেন। তো আপনি যদি চান যে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? business.facebook.com, অথবা এখান থেকে সেটিং এ যেতে হবে। এখান থেকে সেটিং এ যেতে হবে। আচ্ছা, সেটিং এ যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে যে business.facebook.com, এই যে এই ইউআরএলটা এখানে শো করবে, business.facebook.com। এই অপশন আসার পরে আপনার এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে আইকনে ক্লিক করার পরে বাম পাশে কর্নার আইকনে ক্লিক করার পরে এখানে একটা অনেকগুলো অপশন আছে, এর মধ্যে নিচে সবচেয়ে অপশন আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আমার এখানে 3টা আছে অলরেডি, আর একটা অ্যাকাউন্ট আছে। আমার একটা অ্যাকাউন্টের আন্ডারে এখানে 3টা বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আপনারা এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে কিছু নাম এবং কিছু জিনিস দিতে বলবে। অবশ্যই বিজনেস পোর্টফোলিও নেমটা আপনার পেজের নামে দিবেন না, এটা আপনার ব্যক্তি নাম, যেটা আপনার ভোটার আইডি কার্ডে আছে সেই নামটা দিতে হবে। কারণ এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট কি ভেরিফাই করতে হবে, কারণ আপনি একজন ফেসবুকের বিজনেস ম্যানেজার হবেন, আপনি ভেরিফিকেশন ছাড়া তো সম্ভব না এটা। তো এখানে আমার নামটা আমি দিলাম, হ্যাঁ, এটা আমার নাম, অথবা বিজনেস পোর্টফোলিও নাম, সরি মিস্টেক। এখানে আপনি বিজনেস পোর্টফোলিও নাম দিবেন, মানে যে কোনো নাম দিতে পারেন, পেজের নাম দিতে পারেন। এইখানে যে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আছে, এটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে অনুযায়ী দিবেন। ঠিক আছে, আর উপরে আপনি পেজের নাম দেন, আর যেই নামই দেন, আপনার একটা অ্যাকাউন্ট করে দেন। ধরেন আমি অর্গানিক গুডস বিজনেস অ্যাকাউন্ট এসি লিখে দিলাম, এটা আমারই দিলাম, বা এসি দিলাম বিজনেস অ্যাকাউন্ট, এটা আমি দিলাম আর কি, অর্গানিক গুড বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমি এইখানে নাম অবশ্যই আমার পার্সোনাল যে নামটা ভোটার আইডি কার্ডের সাথে মিল আছে ওটা দিতে হবে, কারণ ভেরিফিকেশন করতে হবে। আমার যে নামটা ভোটার আইডি কার্ডের সাথে মিল, ওটা দিব। এখন একটা বিজনেস ইমেল দিতে হবে আপনাকে, কারণ ইমেলটা কিন্তু ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই আপনার অ্যাভেলেবেল থাকতে হবে ইমেলটা। এরকম না যে এটা ইমেল যায় না, ওরকম দেওয়া যাবে না। আমার যে ইমেলটা আছে ওইটা আমাকে দিতে হবে। অবশ্যই ভেরিফিকেশন যেহেতু করতে হবে, আমার কি ইমেলটা আছে, করা হয়েছে, ওটা তো হয় নাই। আমার গতকালটা ওই যে শেষে যে আমি আটকে গেছিলাম। ঠিক আছে, তো আমি আমার একটা ইমেল আমি দিয়ে দিই আপাতত। আমার এটা দিই, একটা বিআইটি ফার্ম দিয়ে দিই। অবশ্য বিজনেস ইমেল বলতে আপনার যেটা আপনার বিজনেস, মানে আপনার গুগলে বিজনেস অ্যাকাউন্ট ইমেল খোলেন না, পার্সোনাল একটা ইমেল আর একটা হচ্ছে বিজনেস ইমেল। আপনি বিজনেস ইমেলটা দিবেন। পার্সোনাল ইমেল দিলেও কাজ করবে, কিন্তু বিজনেসটা দেওয়া রিকমেন্ডেড। না, পেড না। বিজনেসে আপনি 15 জিবি স্টোরেজ পাবেন ফ্রিতে। তবে বিজনেসটা করলে কি হয়, আপনার অনেক এক্সট্রা বেনিফিট পাবেন আপনি গুগল থেকে। ঠিক আছে, তো এগুলো যাওয়ার পরে আমি আমার বিজনেস পোর্টফোলিওর নাম দিলাম,
দেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এন্ড আমার কি দিলাম, একটা আমার বিজনেস ইমেল দিলাম বা একটা ভালো একটা ইমেল দিলাম। তো ক্রিয়েট দিব, আমার আশা করি হবে না। আমার কি হবে না, কেন হবে না, আমি অলরেডি 3টা অ্যাকাউন্ট করে ফেলেছি, আমার হবে না, কিন্তু আপনাদের কিন্তু হবে। এখানে কি লিখছে, ইউ হ্যাভ রিচড ইওর বিজনেস প্রফেশনাল লিমিট, অর্থাৎ আমার একটা অ্যাকাউন্টে 3টা অ্যাকাউন্ট করা হয়ে গেছে অলরেডি, অর্থাৎ আমার এখানে নিবে না। আপনারা এভাবে করে ফেলেন, সবাই এটা করে ফেলেন। আর কার কোথায় আটকে যাচ্ছে বা কি কোনো সমস্যা হচ্ছে আমাকে একটু জানান। এটা করলে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো।